আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দুইবার দুইটা ভিডিও করলাম, যেগুলা আমি জানি না, আমি মনে করি গোয়েন্দারাই জড়িত। এটা ওইভাবে ক্লিয়ার আসে নাই। গোয়েন্দারা এখনও বাড়াবাড়ি করে, কেউ ক্ষমতা টিকে থাকতে, কেউ ক্ষমতা পাইতে আবার পাইতে, কেউ আমাকে ডিসকালার করতে। তা আমার এই পর্যায়ে ডিসকালার কি আছে? আজকে সেই 2012 থেকে 2026, 12 থেকে কত 16, 12 থেকে 26, 14, 15 বছর চলতেছে। এখনও প্রতিদিন প্রতিটা 24 ঘন্টা রেস হয়। যদি না বুঝে তাহলে তো আমার কিছু করার নাই। প্রতিটা 24 ঘন্টা এমনও আছে 100-150 বার পর্যন্ত গোয়েন্দারা চেঞ্জ করে। প্রযুক্তির মেসেজ এগুলো তো এরকমই। যেমন আমি বলেছি এইটা এ, এইখান থেকে এতটুকু এম, স্মলার লেটার এম, তাহলে বুঝতে হবে কি, কারণ এইগুলো তো রেস করে। হাউএভার আমি আসি শর্টলি, আগের মেসেজটার সাথে ইয়ে করে দিচ্ছি। জুলাই 2012 সালে ইংল্যান্ডের গভর্নমেন্ট যখন আমার মাথায় ঢুকালো, ঠিক তার 2 দিন পরেই আল্লাহ এই জুব্বাটা পরেই আসলেন। জুব্বাটার একটা আইডিয়া আমি দিয়েছি খালি। তো জুব্বাটার এটা গোলগলা, খেয়াল রাখবেন, গোলগলা। এখানে একটা ডিভাইসে আল্লাহ বাম হাতে ধরে ডান হাতে ওনার জিনিস উনি লিখছিলেন, হয়তো আমার জন্য লিখছেন কিছু। তো এখন এই জায়গাটা হলো আপনার সবুজ, গাঢ় সবুজ, আর এই জায়গাটা হলো আপনার হালকা হলুদ। তো এখানে কোনো এই এই যে দুটা লোকের সংযুক্তের জায়গাটায় আমি লিখছি নো সিম, মানে কোনো শিলাই নেই। আর এখানে এই ছোট ছোট কালো ডট, এগুলো দিয়ে কালো বর্ণের ফেরেস্তারা বোঝাচ্ছে। কালো বর্ণের ফেরেস্তা বোঝায় যাদের কোনো মনিটারি, কোনো আর্থিক কন্ট্রিবিউশন আমার প্রতি নাই। আর্থিক কন্ট্রিবিউশন আছে এই 4 জনের। এটা আমি আগে বলেছি, এটা এই 4টা বাদামি বর্ণ। এটা ছোট। কেন ছোট? কারণ হয়তো এটা ডিউরেশনের ব্যাপার হবে। এদিকে ধরো, হয়তো এটা ডিউরেশনের ব্যাপার হবে। এই আমার সাথে কথার সাথে এই দিকটা খেয়াল করবো। কোনো এটা ডিউরেশনের ব্যাপার হবে, কারণ ওনার সাথে আমার তো লম্বা কোনো ডিউরেশন ছিল না। উনি বাসায় আসতেন, আমি আবার যাই এখান থেকে। এটা লাল, কালারটা লাল। আমার অফিসে চাকরি করতেন নাজমা চৌধুরী, ম্যানেজার ছিলেন আমার অফিসে। ওনার বাড়ি হলো সাতক্ষীরা, ঢাকায় থাকেন। তো ওইটা হলো সবচেয়ে বড়। পরেরটা হলো নীল, আমি আগে বলেছি, আরেকটু বলি। এটা হলো আপনার সালমা চৌধুরীর নাম। উনি খিলগাঁও পল্লিমার সংসদের পাশে 3 তলা একটা বাসা ভাড়া থাকতেন। আমি টিউশনি করতাম, যেহেতু আমি পেপারে বিজ্ঞাপন দিতাম বিভিন্ন পেপারে। ওনার সাথে সেই অনেক সময় মনিটারি হয়তো আমি অ্যাডভান্স নিয়ে এসেছি 10,000। ওনার সাথে সম্পর্ক ছিল গভীর। এই সেই জন্যে আল্লাহ এই 1 লাখ টাকার মহিলা এবং 2 লাখ টাকার মহিলা যে টাকা দিয়েছেন, তাদের সাথে আমার ভুল হয়েছে। ঠিক এই 4জনেরও সেম, তাদেরও মনিটারি কন্ট্রিবিউশন ছিল আমার প্রতি, অর্থাৎ আর্থিক অবদান ছিল। এই 3 নম্বরটা হচ্ছে, আমি আগে বলেছিলাম কোনাবাড়ি, আসলে সেটা আমার ভুল ছিল। এটা হলো যাত্রাবাড়ির কোনাপাড়া। যাত্রাবাড়ির কোনাপাড়া। এখন ওনার বাসা আমি টিউশনি করতাম। ওনার বাসা ওর দিকে, ইয়ের দিকে, বাসার দিকে ওনাদের একটা, সেখানেও কিছু স্থায়ী আবাস আছে। ওনার বাচ্চাকে পড়াতাম আমি। আর এই এই 3টা ডট যদিও একই রকম, কিন্তু যখন আমি যে জুব্বা পরি গোলগোলা, ওইটার উপরে আমার ইটারনাল ড্রেস হবে জুব্বা, সাদা জুব্বা। আরও সামনে আসো, দূরে যেও না, আসতে হবে। তো এই আমার যে উপরে জুব্বার উপরে যে কোট, অর্থাৎ যে এটা কি বলবো, জুব্বার উপরে পরে যে কি পরে, শেরওয়ানি, শিট, শেরওয়ানি। জুব্বার উপরে যে কোট, ওভারকোট পরে, আমরা যেটা বলি কোটি, কোটি 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 বলি। আসলে আমার মাথা থেকে ইদানিং শব্দ সব নিয়ে যাচ্ছে। উপরে গোয়েন্দাদের ড্রেস এমন, অনেক সময় কমন জিনিস আসে না। হাঁচি হয়তো এখানের গোয়েন্দারা দেয়, উপরে গোয়েন্দারা দেয়, কিন্তু আমি সিগারেট অ্যালাউড। আমি অ্যালাউড না হলে তো সিগারেট টানতে পারতাম না। আমার ফিয়ান্সে বলছে তুমি চালাও, আল্লাহ এটাতে মাইন্ড করেন না। আমি টুপি পরি, এক শুক্রবার যখন দক্ষিণ পাড়া মসজিদ থেকে বের হয়েছি জুমা পরে, আল্লাহ উপর থেকে এরকম করেন, মানে বুঝাচ্ছেন তোমার টুপি পরার দরকার নেই। তো টুপি পরা তো সুন্নত। এখন এইগুলো নিয়ে হয়তো আমাদের ইসলামের তারা বেশি বাড়াবাড়ি করে। আল্লাহ ভালো বোঝেন, আপনারা বোঝেন। প্রতি 24 ঘন্টা রেস হচ্ছে, আজকে এত বছর হচ্ছে, সামনে হবে। আমি মনে করি আমার মৃত্যু পর্যন্ত এটা চলে যাবে। কিন্তু
আমি যেগুলো বারবার রিপিট করি এগুলো তো দেখতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। হাওয়েভার সেদিকে আমি যাচ্ছি না। আম, আমি যেটা বলতে চাচ্ছি, এই ছোট্ট 3 নম্বরটা হলো, এটা লাল, এটা নীল, এটা হলো খয়েরি বর্ণের, উনি কোনাপাড়া যাত্রাবাড়ি। আর এটা হলো হাসি আক্তার, আমি বলেছি ওনার নামটা আমার মনে আসতেছে না। যাত্রাবাড়ির কোনাপাড়ার, আহ, ওনার নামটা ঠিক এই মুহূর্তে মনে আসতেছে না। আর এই ছোট্ট যেটা, এটা হয়তো আমার ডিউরেশন ওনার সাথে অত ছিল না। আমি আগে হাসি আক্তার বলেছি, বাসাবো গোরানে থাকতেন, ওনার মাও হতে পারে। কারণ একটা ইয়ের মাধ্যমে আমার যোগাযোগ, হাসি আক্তারকে ফোন দেওয়ার দিতে দিতে ওনার মায়ের সাথে যোগাযোগ, ওনার মাও আসতেন, রান্না বান্না করে নিয়ে আসতেন। একদিন ওনার মা আমাকে 2,000 টাকা দিলেন খাওয়া দাওয়ার জন্য এসে। আম, সেইটাই মনিটরি কন্ট্রিবিউশন, লং টার্ম ছিল না। হাসি আক্তার আমার বাসায় আসতেন, মা জানতেন না, মা আসতেন, হাসি আক্তার জানতেন না। হাসি আক্তার প্রফেশনাল ছিলেন। তো আমি মনে করি সেই জন্য এটা ছোট। এর আগে একজন এল্ডারলি মহিলা, সেগুন বাগি স্যার, ওনার নাম বলেছিলাম, আমি মনে করি না উনি হবে। কারণ উপর থেকে ইন্টেলিজেন্সও আমাকে এগুলো আপডেট করে সব কিছু মিলিয়ে আমি হাসি আক্তার বা হাসি আক্তার এর মাকে এনেছি। আসলে তো আল্লাহ সুনির্দিষ্টভাবে বলেন নাই, বলে ইঙ্গিত দিয়েছেন যে বিএফি মহিলা ওরা ওদের মধ্যেই, কিন্তু ওরা কারা সেটা বলেন না। সেটা আমি আমার সাথে কাদের লিঙ্ক বেশি, কাদের কন্ট্রিবিউশন ছিল, সেটাইভাবে আমি বের করেছি। আবার আরেকটা জিনিস আসি, এখানে যে 4 জনের কালার আমি বলেছি, এইখানে এর আগে আপনাদেরকে বলেছি, দেখেন, এখানে তো বলেছি এখানে যে সেলাই ছিল না, কয়েকটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি, এগুলো আমি বলতেছি। সেলাই ছিল না, এখানেও দেখেন কোনো খাদ নাই, যার কারণে 2012 সালে আল্লাহ এটা দিয়েছেন, 2017 সালে আল্লাহ সেম এটা দিয়েছেন। যখন এটা দিয়েছেন তখন জানতাম না এটার ভিতর কি আছে। হ্যাঁ, এটার ভিতরে 2017 সালে দেওয়ার পরে বুঝেছি এটাতে 1, এটা 2। কারণ এই আগুন দেওয়ার হলে, আগুন এখানে আসার ফলে এটা সৃষ্টি হয়েছে। আর 2012 সালে যেহেতু এখানে কি কি আছে জানি, 2017 সালে এখানে আল্লাহ দেওয়ার প্রয়োজন হয়নি। এটা দেখেন খালি, এখানে জানি তো কি কি আছে, সব তো আমার জিনিসই। তাহলে এখানে যে 2টা থামা, এখানে হলো আগুনটা এসে এখানে থামলেন প্রায় 7 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড। তো 7 সেকেন্ড নিশ্চয়ই পাওয়ারফুল, এটা পাওয়ারফুল বেশি, এটা পাওয়ার কম। এটা চিটাং থেকে ধরতে হবে, এতটুকু কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, আনুমানিক বাংলাদেশের ক্ষেত্রে। তাহলে 7 সেকেন্ডের এই যে মহিলা ফেরেস্তা বা কালো বর্ণের, ওনার কালার কি ছিল, উনি কি পরিষেবা করতেন, নিশ্চয়ই একটা কালার দিয়ে তো ফাইনালি আমি মনে করি উনি ফিক্স হয়েছে। এই যে আমি লাইট, আরও এদিকে আসো, তুমি পিছনে নামো কেন, এই লাইট, এটা কি বলো, পিঙ্ক কালার, ওনার কালারটা হলো লাইট পিঙ্ক। আর আমার পিয়ান্সে এখানে চলে গেছেন, ওর কালারটা হলো ডিপ পিঙ্ক। তো লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, আর এখানে 4টা কালার, 6টা কালার। এই 2জনের জন্য আল্লাহ কোনো কালার দেন নাই। 1 লাখ টাকার মহিলা, 2 লাখ টাকার মহিলা কোনো কালার দেন নাই। আমি মনে করি এই 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে তো আমি ব্যবসা শুরু করেছি, আর নিজে থেকে কিছু লাগিয়েছি কাকরাইল মোড়ে, শুরুটা ওদের দিয়ে। এই জন্য আল্লাহ বেছে নিয়েছেন যে এই 6 জনের মধ্যে কারা আমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ, আমার জীবনে একটা ফাউন্ডেশন সৃষ্টি করে দিয়েছেন। এই 2 মহিলা, ওনার বাসা আজিমপুরে। আমি টিউশনি করতাম, টিউশনের মধ্য দিয়ে পরিচিত, পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম। আর এই 2 লাখ যিনি দিয়েছেন, ওনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, আমি মনে করি এটা কলাবাগান, এখানে রোডটার নাম কি না, না ধানমন্ডি না, এনিওয়ে এগুলো রেকর্ড হচ্ছে, আপনি বলেন যে হুট করে গ্রিন রোড সোনালী ব্যাংক থেকে আমার কাকটাইল ব্রাঞ্চের স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমি জমা দিয়েছি, 2 লাখ টাকা চেক দিয়েছিলেন। তো 2 লাখ টাকা চেক দিয়েছি আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য, আমি লন্ডনে যাব এমন অভিপ্রায় ছিল। তো 2 লাখ টাকা উনি বলছে আর দিতে হবে না তোমাকে। তো এই আমাদের 1 লাখ টাকা ওনার ক্ষেত্রে আমি হয়তো এনেছি, এরপরে সাথে সাথে দিইনি। তো এই 2 জনের এই কালারটা, এই দেখো, আর একটু এদিকে আসো, এখান থেকে এতটুকু, এটা 50%। আমার যে কোটিতে এই 4টে কালার স্থান পেয়েছে, এই লালটা বড়, এরপরে নীল, এরপরে বাদামি, না বাদামি না, এরপর খয়েরি, এরপর হলো অ্যাশ কালার, এই 4টা ডানের এই সেটটা। আর যে 50% এটা ঠিক এখানে, এই জায়গাটা, এই কোটির এখানে, একটু ওইভাবে ধরতে হবে না, দেখো আমি দেখাচ্ছি, ওইভাবে ধরতে হবে না, এই কোটির এই জায়গাটায়, এই কোটির এই জায়গাটায় স্থান পাচ্ছে, এতে কিন্তু গ্যাপ আছে, আর এদিকে দেয় নাই, অর্থাৎ এটাতে ডান, সেটাই বোঝাচ্ছে। তাহলে এখানে আগে বলেছি 7 জন, আমি মনে করি এই কালো বর্ণের ফেরেশতাও এখানে আসবে। কারণ
বাদামি ইউনিভার্সের সাথে কত কিছু হয়েছে, কত সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। কারণ সেই জন্য যখন যখন খেলবে, যেমন আমি বলি যে আমি খুশরু মাহমুদ চৌধুরী আমিরের এ এবং আমিনের এ যখন বার্তা দিয়েছে তখন তো 100% খেলতে হবে, কারণ এর লগে এম, এম যদি স্মলার লেটার, এম যদি এটা হয়, এটা ক্যাপিটাল লেটার, এটা যদি এ হয়, তাহলে 100% তো খেলতে হবে। খেলতে হবে মানে কি, যখন রেস হয় এটা তো খেলাই, কোনোটা সত্য কোনোটা মিথ্যা। এখান থেকে এতটুকু পর্যন্ত 100% একসাথে খেলতে হবে। যে আমরা এদিকে থাকলাম এদিকে নাই, তাহলে তো ওই দলের পক্ষে সম্ভব না, হয়তো কোঅর্ডিনেশন করতে হবে বা দুইটা টুগেদার হতে হবে। তো এখন কথা হলো আহ, আপনারা কালারগুলো পেয়েছেন, 4টা কালার। এখানে দুইজনের কালার, একটা পিঙ্ক, এটা ডিপ পিঙ্ক, আর এই দুজনের মেইন কালার যেটা, অর্থাৎ সবুজ নাই, সবুজ থেকে কমে গেছে। আমার জুব্বার কোটির কোটিও সাদা, কোটিও সাদা, এই সাদার মধ্যেই কালার। আপনারা খেয়াল করবেন, ইটারনালের ড্রেস হলো সাদা, তো নিচে কি পরি হয়তো সেটা, এটা কতটুকু লেংথ সেটা হলো অফিসের ব্যাপার। কিন্তু ওদের ক্ষেত্রে এই 4জন থেকে ওরা একটু ডিফারেন্ট। কারণ আমি মনে করি আমার অফিস যদি, আমি যদি এখানে এই জায়গাটা যদি আমার হয়ে থাকে মানে অরিজিনালি, তা আমি যদি দোতলা বসি, আমার সাথে এখানে এই দুজনের র্যাঙ্ক কি হবে আমি জানি না, ওরা কি করবে, কিন্তু আমার সাথে তো আসে, আমার ফিয়ান্সে কিন্তু আমি আমার সাথে রাখবো। তো ফিয়ান্সের সাথে যখন ইয়ে হয়েছে, তখন কালো ফেরেস্তা আমার সাথে লাগার জন্য ওই রকম হয়েছে, সেও লাগার জন্য পিয়ান্সি হয়ে গেছে। কিন্তু আসলে ওই আংটি বিনিময় হয় না যেটা বাদামি ফেরেস্তার সাথে হয়েছে, সেরকম কিছু একটা হয়েছে। এনিওয়ে, তা আমি মনে করি ওরা সবাই ওইভাবে বসবে, এই দুজনকে ডিভিশন দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকার মহিলার ডিভিশন ফর এক্সাম্পল। ওরা যদি আমার নিচতলায় বসে, এটাকে এক সাইডে দিবে, ওনাকে আরেক সাইডে দিবে। একটা অফিস আমাকে সেখানে দিচ্ছে, অফিসটা কয় তালা সেটা আমি জানি না, কিন্তু আমাকে যেহেতু অফিসের একটা ড্রেস দেখিয়েছে এবং কোড দেখিয়েছে, আমি তো খুশি ছিলাম না যে এটা এটা কেন দিয়েছে, আপনার কলার কেন দিয়েছে। তো কলার দিয়েছে, কলারের কালার দিয়েছে। আচ্ছা, এনিওয়ে, এখানে আর কোন জিনিসটা জানি জরুরি দরকার আছে, এই জিনিসটা আলাপ করলাম। এইখানে এই প্লাসটা আসলে তখন, এটা এইদিকে ধরো, আমার দিকে ধরো, এই প্লাসটা তখন হয়ে যেত, প্লাসটা ধরো, প্লাসটার ক্ষেত্রে তখনই হয়ে যেত যদি আওয়ামী লীগ তখন ইয়ে করতো, এইটা এবং এটা বিশ্বাস করতো। কারণ নির্বাচনের জয়ের সাথে এই খেলাটা জড়িত। আপনি জয় পেলেন আমারে দিয়ে, কিন্তু আল্লাহকে আপনি বিশ্বাস করতে পারেন না, তাহলে আল্লাহ আপনাকে লং টার্ম রাখবে কেন? এটা ছিল বড় ভুল তাদের। এখন বিএনপি পেয়েছে, বাড়াবাড়ি করলে ওরাই বিপদে পড়বে। আমি যেভাবে বলেছি, সময়ও যথেষ্ট গেছে। আল্লাহ আপনাকে ভালো লাগে নাই, ফেলতে 2 মিনিট লাগবে না। ওপরের গোয়েন্দারা কাজ করে, ইন্টেলিজেন্স কাজ করে, এরা তো, আমি মনে করি আমার ভাইকে সেখানে কাজে লাগিয়েছে। আমার ভাই আমার সাথে কয়েকবার বলেছে, হ্যাঁ ভাইয়ের টোন ইয়া করে এখানেও কথা বলতে পারে, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। একদিনই তো আর হয় না, 24 ঘন্টা আমার সাথে ইয়া হচ্ছে, আমি বুঝতে পারি আমি যা বলে আসছে পর্যন্ত। তো তখন এটা ওইটা হয়ে গেলে, যেমন এই এই যে প্লাসের ক্ষেত্রে এইটা হচ্ছে, এই যে আমি যেটা দেখিয়েছি, হ্যাঁ, 7 সেকেন্ডে যেটা কালো বনে ফেরস্তা, যেটা যে এখানে চলে গেছে আমার মায়ের সাথে, আর বাদামি বনে ফেরস্তা আমার ফিয়ান্সি হলো এটা, ওপরে নিচে। তো একটা এইভাবে আর একটা এইভাবে, একটা লম্বালম্বি হবে, আরেকটা হলো এইভাবে, এভাবে একটা হলো কালো ফেরেস্তা, এভাবে হলো বাদামি বর্ণের ফেরেস্তা ছিল। ওরা এটা হইলে কিন্তু হয়ে গেছে, আল্লাহ সেরকমই দিয়েছে। কিন্তু এখন দেখেন আরো কত কঠিন হয়ে গেছে এবং আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, কারণ আল্লাহর বার্তা সকলের জন্য, সেই জন্য আমার মাকে আরেক পাশে রেখেছেন, এটা বিবেচনার ইয়েতে, যে আল্লাহ বার্তা দেওয়ার শুরুতে বলেছেন কাকে বেশি ভালোবাসো। এটার কারণে হচ্ছে তোমাকে যারা ভালোবাসবে না, আমি আরেক সেটকে কোথায় রাখবো, আমাকে এমন একজন প্রয়োজন হবে। সেই জন্যই ভাগ 2টা হবে, 3টা হবে না। যারা 3 নিয়ে বাড়াবাড়ি করে আবারও তাদেরকে আপনার প্রতিহত করবেন। আর গোয়েন্দারা বাড়াবাড়ি করে এখানে বেশি, তাদের ইয়ে হলো এত বেশি মালটাল খেয়ে ফেলছে, এত বেশি বাড়াবাড়ি করে, এর বিভিন্ন কারণ আছে এবং তাদেরকে শনাক্ত করবেন। প্রয়োজনে গণপিটুনির কথা বলেছি, সেটা মিস দিবেন কেন? আচ্ছা, আমি মনে করি আসল কথাগুলো আমি বলে ফেলেছি। আসলে আমার মাথায় এটা বসিয়েছে, এটা তো চুম্বকের মতো আকর্ষণ করে। আমি কি কাউকে বলিনি যে আমার জন্য আসেন, তারা আমাকে ছেড়ে যেতেই পারে না। পুরোটা পৃথিবী এখানে বসিয়ে দিয়েছেন, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি সহ সকল মানুষের জন্য এটা দিয়েছেন। এখানে শুধু মুসলমানের কোনো বার্তাই নেই,
শুধু মুসলমানের কোনো, আমি ইংল্যান্ডে ছিলাম, আমার ভুলের মধ্যে কি খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাই? অবশ্যই আছে। যে 13 জন লন্ডনে আছে সেগুলো খারাপ, তারা কি বের করো বুঝতে পেরেছে? তারা এগুলো লুকায় কেন? আমি বলি, আমার কথা তো শুনবে। এখন আহ, এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন। আমি আজকে এখানে শেষ করতে চাই। আমি মনে করি এখানে আর বলার তেমন কিছু নেই, কারণ প্রতিদিনই এগুলো চলবে। কোন জিনিসটা এখানে বাদ দিছি, কোন জিনিসটা কথা বলতেছিলাম, আর কিছু আছে? হ্যাঁ, আজকে এখানে শেষ রাখি।